বিজনেস অপরচুনিটিজ। কোথাও গেম ছাড়া, গেমে আর কত টাকা এ করবে, লাখ লাখ টাকা তো আর করবে না। ধরো কত কি করছে নিজেই জানে। ওকে যদি আমি এখন যদি 40,000 টাকা হাতে দিই, কালকে যদি চা মেয়েকে দিয়েছি, ওকে দিয়েছি, তাকে একটা মানুষ একটা রাতে একে তাকে টাকা দিয়ে দিল। 4 নাম্বারটা আরেকবার বলুন। জেনারেটস লিডস এন্ড বিজনেস অপরচুনিটিজ। সেটাই এখন 1 মাস হয়। আরে কালকে তো দিত না, সেটা কালকে দিয়েছে। তাহলে তো সপ্তাহে নিড এন্ড 2000 এরকম বিজনেস অপরচুনিটিজ। মনে রাখো, মনে রাখো, না দিলে তার তো টাকা তার শোধ তো হয়ে গেছে। টাকা একটা একটা করে ধরি না বলবো। সব তো শোধ হয়ে গেছে। একটু ওই 3,000 না 4,000 টাকা। 4,000ও পাবে না, 2,000 না 2,500 টাকা। তা ও যখন এ করলো প্রত্যেক মাসে 8,000 টাকা করে তাকে শোধ হয়ে গেছে। তারপরে কি বলছে 100 টাকা করে নাকি কি বই করেছে, 200 টাকা করে। 200 টাকা করে ডেলি। এই যে কতদিন ধরে ফিজিওথেরাপি করাচ্ছে, কতদিন ধরে 300 টাকা না 350 250 টাকা। 250 টাকা করে ফিজিওথেরাপি। ডাক্তার দেখালো, ডাক্তার দেখে বলো বাবুরাম। ম্যাম আজকের গল্পের নোটগুলো দিন আর অ্যাসাইনমেন্টটাও দিন। 400 টাকার মতো 10 মিনিট বাকি থাকতে বলো, 10 মিনিট বাকি থাকতে বলো। না ফোনে আমার চার্জ হয়ে গেছে না, সারাদিন 10টা কাজে লাগাতে কি তো তুমি জানো না যে আজকে ক্লাস আছে তোমার, ক্লাস দিয়ে রাখোনি কেন? হ্যাঁ ম্যাম, না ম্যাম আমি সারাদিন বাড়িতে ছিলাম না, ট্রেনিং ছিলাম, ওখান থেকে ফিরতে ফিরতে তো চার্জ করা হয়নি, এখনো পৌঁছায়নি। আমি একটা কথা বলি শোনো। আচ্ছা। এখানে আলোচনা হচ্ছে, ঠিক আছে, এই আলোচনা যদি তোমার বাবা মায়ের কাছে হয় তো এসে করো। কেউ একটু কালকের নোটস গুলো দিয়ে দাও। কবে বাবুরাম? আজকের না কালকে? ও তো চিৎকার করে করে তোর বাবা মার উপরে রাখে। আজকের কালকে দুটোই দিন দিতে বলে। আজকের আর কালকে দুটোই নোটস একটু দিয়ে দাও। ওকে কোনো কথা আসতে বলা যায় না, কোনো কথা আসতে বললেও এবার তো অনাময় এসেছে নোটস চাইতে, তাই তো? ওই জন্য ওকে পুরো ক্লাস করেনি, লাস্টে এসেছে নোটস চাইতে। বলো। হ্যালো ম্যাম, যে ম্যাম তাকে আগে বলুন আগে কালকে নোটস দিতে, ম্যাম নাহলে কনফিউজ হয়ে যায় কোনটা কবে করানো হয়েছে। বলে টাকা ছাড়া আর কিছু নেই। মিনহাজ আগে কালকের নোটস গুলো পাঠাও, তারপরে আজকের পাঠাও, ঠিক আছে? করে শুট করো, মাঝে দিন